আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এতে চলে আসলাম আরেকটা স্বপ্ন পূরণ করতে। তো স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করছি, সবাই দোয়া রাখবেন। এই যে পাশেই দেখতেছি জায়গা জায়গায় সবাই শরীর চর্চা করছে। আসলে এই জায়গাটা ঘুরলাম, এখানে একটাও মাশরুমের দোকান দেখলাম না। তো ভাবছি এখানে একটা মাশরুমের যদি দোকান দেয়, মাশরুমের খাবারের কাজ করি কেমন লাগবে। তো যেখানে যাই সেখানে আমি মাশরুম নিয়ে কাজ করতে চাই। আসলে এই যে চলে আসছি। তো এখানে আসার কথা ছিল আমার আরও আগে, কিন্তু আসছি একটু দেরি করে। তো এটা নিয়ে আমার সঙ্গে অনেকেই অনেকভাবে টিটকারি করছেন। তো এই যে আপুরা, অবশেষে কিন্তু আমি চলে এসেছি এখানে সেই স্বপ্ন পূরণ করতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে আসে যে আমার নানার একটা শখের একটা গাছ আমরা লাগাইছিলাম ছাদে কাঠবাদামের। তো এই যে এখানে এখানে দেখতেছি জায়গায় জায়গায় এরকম কাঠবাদামের গাছ, আর এরকম কাঠবাদাম ধরে আছে। আমার নানা বলতেছে একটা ভিডিও তৈরি করো, তুমি কোথায় আসছো, কী করতেছো। ওই যে আমার নানা একটা কিন্তু বাদাম ছিঁড়ছে। আসলে এটা আমরা টবে লাগাইছিলাম, আসলে এটা টবে হবে না, এটা এরকম ঝাবড়া মাটিতে লাগানো, কিন্তু আমরা টবে লাগাইছিলাম। তো ফুল আসতো সারা বছর, কিন্তু ফল আসতো না, এই জন্য আমরা কেটে ফেলে দিছি। আর আমরা এসেছি, এই যে দেখেন এটা কোথায়, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটার ভিতরে আমার স্বপ্ন আছে, এখান থেকে আমার স্বপ্ন পূরণ করব। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা যারা আমাকে নিয়ে অনেক সময় আলোচনা করেছিলেন, যারা আমাকে ব্যাঙের ছাতা বলে অনেক কথা শোনাইছিলেন যে ব্যাঙের ছাতা চাষ করে ব্যাঙের ছাতা কে খাবে, আলহামদুলিল্লাহ আজ কিন্তু ব্যাঙের ছাতাই আমাকে এখানে নিয়ে আসছে আমার স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক আছে, তো আর নয় ব্যাঙের ছাতা, এসে বলি পুষ্টির ছাতা, পুষ্টিগুণে ভরপুর, এরই নাম মাশরুম। তো আপনারা মাশরুমকে ব্যাঙের ছাতা বলে আপনাদের মূর্খতার পরিচয় আপনারাই দিয়েছেন। আর আসলে আমি নিজেকে শিক্ষিত বলে কখনো প্রমাণ করি না, বা আমি যে শিক্ষিত এই কথা আমি কাউকে বলিও না। আমি কি সেটা আমার কাজে পরিচয় দিবে, আর আমার ব্যবহারে পরিচয় দিবে, আর আমি যে কাজগুলো করতেছি আর এই কাজের জন্য এখানে আসতেছি সেটা আপনারা বুঝতে পারবেন যে শিক্ষিত হয়ে কি করা যায় আর মূর্খ হয়ে কি করা যায়। তো কিছু মানুষ আগে আমাকে ব্যাঙের ছাতা নিয়ে অনেক কথা শোনাইছে, এখন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাকে অনেক কথা শোনায়। হ্যাঁ, আমি কোনো ভিডিওতে বলতে পারবেন, আমি কোনো ভিডিওতে বলেছি যে আমি MBBS পাস, আমি ডিগ্রি পাস, আমি কিন্তু কখনো আমার শিক্ষাগত যোগ্যতা আমি কখনো কারোর কাছে তুলে ধরিনি। হ্যাঁ, আমি যতটুকু পারি ততটুকুই বলি। তো যারা আমাকে নিয়ে ব্যাঙের ছাতা বলে কথা শোনাইছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ব্যাঙের ছাতাই যে আমার স্বপ্নগুলো পূরণ করছে। তো সবাই দোয়া করবেন, আস্তে আস্তে সবগুলো স্বপ্ন পূরণ করব। আর এই যে আমার নানাকেও নিয়ে আসছি। তা আমরা সরাসরি এখানে বাস থেকে নামেই আমরা এখানে চলে আসছি, কারণ এখানে 9টার ভিতরে আর কি আসতে হবে, তাহলে আমরা সকাল সকাল কাজ সারলে বাদবাকি কাজগুলো করতে পারবো। তাই আপনাদের এই যে মাশরুম আপা, যারা বলেন গ্রামের খ্যাত, কথা বলতে জানে না, ভালো পোশাক পরতে পারে না, অনেকভাবে অনেক কথাই শোনাইছেন। তো ভিডিওটা তাদের জন্য করলাম। তো যারা আমাকে ভালো কথা শুনেছেন তাদেরকে জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো, আর যারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছেন তাদের জন্য শুভকামনা রইল। তাই যে আপুরা, আমি এর আগে বলেছিলাম যে আমি কনভেনশন সেন্টারে যাচ্ছি একটা পুরস্কার নেওয়ার জন্য। তো যাই হোক, 5 তারিখের ঘটনার পরে সেটা আমার হয় নাই। তো এটা নিয়ে আমাকে অনেক আপুরা অনেকেই অনেক কথা শোনাইছেন যে আপনি বেশি নাচছেন দেখে পারেন নাই। তো নাচাটা একটু বন্ধ করছিলাম। আলহামদুলিল্লাহ কনভেনশন সেন্টারে না যেতে পারি, এখানে কি এটা ICT টাওয়ার, এখানে যে আসছি দেখেন আলহামদুলিল্লাহ। আসেন ব্যাঙের ছাতা চাষ করেন, তাহলে আমার মতন এরকম স্বপ্ন পূরণ করতে পারবেন। আর আমি স্বপ্নটা কি পূরণ করলাম, এখানে কি নিতে আসলাম, কি পালাম, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।